ব্রেকফাস্টে রান্না করেছি ওটসের পোলাও। ওটস খুবই উপকারী একটি খাদ্যদ্রব্য। আমাদের রোজকার খাদ্য তালিকায় আমরা যদি ওটস রাখতে পারি তাহলে প্রেশার, সুগার সমস্ত কিছু আমাদের নিয়ন্ত্রণে থাকবে, আমাদের ওজন নিয়ন্ত্রণে থাকবে। ওটসের উপকারিতা মোটামুটি আমাদের সবারই জানা। তো ওটসের পোলাও রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা সঙ্গে থাকবেন। নমস্কার বন্ধুরা, আমি সুমনা কিচেন অ্যান্ড ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ব্রেকফাস্টে রান্না করেছি ওটসের পোলাও। তো ওটসের পোলাও রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক। আজ বানাবো ওটসের পোলাও। ওটসের পোলাও বানানোর জন্য নিয়ে নিয়েছি 1 বাটি ওটস, আর নিয়ে নিয়েছি বিভিন্ন রকম সবজি। বানিয়ে নিয়েছি গাজর, বানিয়ে নিয়েছি টমেটো, বানিয়ে নিয়েছি আলু, বানিয়ে নিয়েছি বরবটি, পটল আর কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি কয়েকটা সোয়াবিনটা সিদ্ধ করে নেব। আর বাটিতে ভিজিয়ে রেখেছি কাজু বাদাম, কিশমিশ। আর এই বাটিতে নিয়ে নিয়েছি চীনাবাদাম। তো বন্ধুরা চলুন শুরু করা যাক ওটসের পোলাও। প্রথমে কড়াইতে অল্প তেল দিয়ে ভেজে নিচ্ছি চীনাবাদাম। আর সাইডে বসিয়ে দিয়েছি সোয়াবিন সিদ্ধ বসিয়ে দিয়েছি। হয়ে গেছে। এবার ওই অল্প তেলেই ওটসটা একটু নেড়ে নেব। ওটসটা একটু হালকা করে নেড়ে নেব। নেড়ে নিয়ে নামিয়ে নিয়েছি। আর প্রত্যেকটা সবজিতে আলু এবং প্রত্যেকটা সবজিতে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। সোয়াবিন সিদ্ধ করে নিয়েছি এবং লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার আলু ভাজা বসিয়ে দেবো কড়াইতে। কড়াইতে আলু ভেজে তুলে নেব। আলুটা প্রথমে ভেজে তুলে নেব। লাল করে ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আলুটা অপশনাল, আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন। আমার আলু ভালো লাগে তাই আলু দিয়েছি। আলু নামিয়ে নিয়ে এবার গাজরটাও ভেজে নেব। লাল করে ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই গাজরটাও ভেজে নেব। গাজরটাও খুব ভালো করে লাল করে ভেজে নামিয়ে নেব। তারপরে বাকি সবজি দেব। ওই তেলেই সোয়াবিন ভেজে নেব। সোয়াবিনও লাল করে, আলু আর গাজর ভাজার মতো করে সোয়াবিনও লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে অল্প তেল দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা এবং সাদা জিরে। এবার বাকি সমস্ত সবজি তেলের মধ্যে দিয়ে দেব। সমস্ত সবজি তেলে দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। এইভাবে ভেজে নিতে হবে। দিয়ে দিয়েছি 1 চামচ লবণ এবং পরিমাণ মতো লবণ হলুদ এর মধ্যে দিয়ে দিতে হবে। ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে জল এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো ভেজে রাখা ওটস দিয়ে দিলাম। এবার নেড়ে নেব। এবার এইভাবে ভালো করে নেড়ে নেব। ওটস খুব ভালোভাবে নেড়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি 1 গ্লাস জল। এবার একটু ফুটে উঠলেই গ্যাসের আঁচটা কমিয়ে দেব। কমিয়ে থালা দিয়ে ঢেকে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সোয়াবিন দিয়ে একটু নেড়ে নেব। তারপরে গ্যাসের আঁচটা কমিয়ে থালা দিয়ে ঢেকে দেব। ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা কাজু কিশমিশ দিয়ে এইভাবে নেড়ে নিতে হবে। নেড়ে নিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব। সমস্ত সবজি সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচ চিনি। যেহেতু পোলাও তাই একটু চিনি দেব। আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু পোলাও তো একটু মিষ্টি না হলে ভালো লাগবে না। চিনি দিয়ে খুব ভালো করে নেড়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু। এর উপর দিয়ে ছড়িয়ে দেবো ভেজে রাখা আলু, ভেজে রাখা গাজর আর ভেজে রাখা বাদাম। ওটসের পোলাও একদম রেডি হয়ে গেছে। এবার গরম গরম পরিবেশন করব।
রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।